হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এখানে আমি আজকে কাতলা মাছের কয়েকটা পিস নিয়েছি। তো এগুলোর মধ্যে এখন আমি লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখো আলু আর ফুলকপি নিয়েছি। এটা গামলার মধ্যে জল দিয়ে এটাকে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু হালকা গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এখন দেখো, একটা প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো সবগুলোকে এখানে ভেজে নেব। প্রথমে আমি 4 পিস দিয়ে দিলাম, পরে আবার দেব। এখন এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি, ওগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখন পাশে কয়েকটা ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি মাছের পাশে। তো সবগুলোকে এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটা আলু পড়ে গেলে এখন আলুটাকে উঠিয়ে নেব। আলুগুলোকে আমি আর একটা কড়াইতে ভেজে নেব। আর এই তাওয়াটা এখন তাওয়াতে আর রান্না করব না, যেহেতু তেল ছিল। আর সেই জন্য ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে অন্য কড়াইতে ভেজে নেব। এটাকে একটা উনানে থাকবে। এখন আমাদের এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি। এটা ভাজতে থাকবে। আর ওইদিকে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লবণ হলুদ মাখানো আছে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো, ফুলকপিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আলুগুলোকে ভাজা হচ্ছে। এভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তারপর ফুলকপিগুলো আর আলুগুলোকে একসাথেই রেখে দেবো ভাজা হয়ে গেলে। আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দেখো এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে এখন এই মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর দিলাম না। তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু মাছ যে ছিল ওই গামলাটার মধ্যে, ওটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এখন মশলাটা শুকিয়ে গেলে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তার আগে আমি ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। ডালের বড়িগুলোকে দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিলিয়ে নেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার একটু ফুটিয়ে নেব। এখন
এখন মাছগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এরপরে আমি এখন ধনেপাতা দিয়ে দেব। এখন এর মধ্যে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটছে, দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে এখন ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আর কিছুক্ষণ অল্পক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি উনুনটাকে অফ করে দিব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। এইভাবে দেখো আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন উনুনটা অফ করে দিলাম। নমস্কার।